ঘড়িতে তখন বাজে রাত্রির 11টা 16 আর আমি আর আমার ননদিনী বসেছি নেল করতে। আমার ননদিনীর তো হয়ে গেছে, ওকে আমি বললাম যে একটু আমারটাও একটু করে দে দেখি কেমন লাগে। কাল যেহেতু আমাদের বিয়ে বাড়ি আছে তাই দুজনেই ভাবলাম একটু নেল করে নিই। আর নেল করছি মানে হচ্ছে ও একটা ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার দিয়েছিল, যেটার মধ্যে অনেক রকম মানে কিট ছিল। এক হচ্ছে নেল পালিশের যে জেলটা, যেটা নখ বসিয়ে নখের আকারে শেপ দেওয়া যায়, তেমন একটা ছিল। তারপর হচ্ছে এই সান মিনি ইউভি লাইটটাও পেয়েছে, নখ দিয়েছে, আরও অনেক কিছু নানা রকম জিনিস দিয়েছিল। বাট পরে এত সুন্দর এই কম পয়সার মধ্যে ফিনিশিং আসবে সেটা হয়তো বুঝতে পারিনি। এই দেখো আমার নেল করা তো কমপ্লিট হয়ে গেছে, এখন ম্যাডামজি আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছেন। তোমরা যদি কেউ নেল করতে চাও তাহলে ঝটপট চলে আসো আমাদের বৃষ্টি রানীর কাছে, ও সবাইকে নেল করে দিচ্ছে আবার ফ্রিতে। এই না না, আমি জোকস মারলাম, ঠিক আছে। ও আমার উপরেই ট্রাই করছিল আর নিজের ওপরেই ট্রাই করে, এরকম না, আর বাড়ির সবাইকে হয়তো করে দেবে। আর আমি যেহেতু সব কিছুই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি, তাই বৃষ্টিই বলল যে ভিডিওটা করো, আমি নেল করে দিচ্ছি তোমার। আমরা এরকম মজা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের নেল কমপ্লিট করতে। এই নেল পলিশ পরিয়ে আর একবার ভালো করে এখানে শুকিয়ে নিলাম নেল পলিশটা। তারপর নেল পলিশের ওপর একটুখানি ওই গ্লিটার যে সেটটা হয় সেটা দিয়ে দিয়েছিল। বাট ভীষণ সুন্দর লাগছিল সত্যি। এই যে আমারটা করে ম্যাডামজি এবার বসেছে গ্লিটার লাগাতে, বলছে তুমি ওই হাতটা শুকিয়ে নাও, তারপর আমি তোমাকে জেলটা লাগিয়ে দেবো, ততক্ষণ আমি গ্লিটারটা লাগিয়ে নিই। সবশেষে জেলটা লাগিয়ে দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে নখটা, মানে আমার তো এত পার্সোনালি পছন্দ হয়েছে কি বলবো। আমি সেই বিয়ের সময় 8 মাস আগে করেছি নেল, তারপর এই করলাম। তোমরা ফিনিশিংটা দেখো কেমন হয়েছে। বিয়ের আগে ঠিক আমার এত বড় বড়ই নখ থাকতো, কিন্তু এখন সেলাইয়ের চাপ এতটাই বেড়ে গেছে আর নখ এত বড় হয় না, বাড়ালেও ভেঙে যায়। তো তোমরা এটা জানিও কমেন্টে কেমন লাগছে। আর এই যে আমাদের ম্যাডাম জিয়েরও হয়েই এসেছে, আমাদের এই করতে করতে রাত 12টা বেজে গিয়েছিল। তো তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।